الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأتباعه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম বাংলাদেশের দাওরা হাদিসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের জামিউত তিরমিজির দর্সে আমাদেরকে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা তার মহান শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওলামায়ে হযরত, আমরা গত দর্শে কিতাবুস সালাতের থেকে 20তম বাব শেষ করেছিলাম। 20 নম্বর বাব আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব 21তম বাব থেকে ইনশাআল্লাহ। তো 21তম বাব হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বাবু মা জাআ ফিস সালাতি বাদাল আসর। আসরের নামাজের পরে সালাত আদায় সম্পর্কে যা এসেছে হাদিসে সে প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। তো আমরা ভূমিকা ও আলোচনার, যেহেতু আমাদের হাতে সময় কম, সিলেবাস অনেক ব্যাপক, আমরা ভূমিকা আলোচনা করব না। বাবের থেকেই আমরা বুঝতে পেরেছি, বাবের শিরোনাম থেকেই, যে আসরের নামাজের পরে সালাত আদায়ের বিষয় হাদিসে কি এসেছে সে বিষয়ে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে হাদিস, প্রথম হাদিস به قال حدثنا قتيبة قال حدثنا جرير عن عطاء بن السائب عن سعيد بن زبير عن ابن عباس رضي عن ابن عباس رضي الله تعالى عنهما قال إنما صلى النبي صلى الله عليه وسلم الركعتين بعد العصر। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এর কারণ ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, লিআন্নাহু আতাহু মালুন আর শাগালাহু আনির রাকাতাইন। যেহেতু ওই দিন জোহরের নামাজের পরে বা নামাজের মধ্যেই বেশ কিছু আহ মালামাল আসছিল, যেই মালগুলো বন্টনের কাজে, হ্যাঁ, বন্টনের কাজে আল্লাহর হাবিব এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে জোহরের নামাজের ফরজের পরবর্তী 2 রাকাত নামাজ তিনি পড়ার সুযোগ পান নাই। এক ফাঁস সাগালাহু আনির রাকাতাইনে, 2 রাকাত নামাজ থেকে তাকে মশগুল করে রেখেছিল এই কর্ম। অর্থাৎ সাধারণ আহ, মানুষদের মধ্যে ব্যাপক চাহিদা ছিল, ব্যাপক ক্ষুধা ছিল ইত্যাদি কারণে তিনি জোহরের 2 রাকাত নামাজ আদায় না করেই তাদের মাঝে এই মালটা বন্টন করেছিলেন। আর এই বন্টন জনিত কারণে সর্বশেষ তার ওই 2 রাকাত নামাজ আদায় করা হয়েছিল না। বাদা জোহরের পরে আদায় না হওয়ার কারণে আসাল্লাহুমা বাদাল আসরে, ওই 2 রাকাত নামাজ, জোহরের ফরজের পরবর্তী 2 রাকাত নামাজ আমরা মুআক্কাদা হিসেবে আদায় করে থাকি। এই 2 রাকাত নামাজ তিনি আসরের নামাজের পরে আদায় করলেন। সুম্মা লাম ইয়াউদ লাহুমা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এই আসরের পরে 2 রাকাত নামাজ তিনি একদা পড়েছিলেন, এরপরে আর কখনো তিনি এটাকে ইআদা করেন নাই, পুনরাবৃত্তি করেন নাই। এরপরে আর আসরের পরে আর কোনো নামাজ আদায় তিনি করেন নাই। আচ্ছা, ওয়াকাদ রাওয়া গায়রু ওয়াহিদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের একাধিক সাহাবী বর্ণনা করেছেন, আল্লাহু সাল্লাহ বাদাল আসর রাকাতাইন, তিনি আসরের পরে 2 রাকাত নামাজ আদায় করেছেন, যেটা আমরা পেলাম। ওয়া হাযা খিলাফু মা রুবিয়া আনহু আন্নাহু নাহা আনিস সালাত। আর এটা হচ্ছে
মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে যে বর্ণনা এসেছে তার খেলাফ বা তার বিপরীত। আর সে বর্ণনাটা ছিল আন্নাহু নাহা আনিস সালাতে বাদাল আসরে হাত্তা তাগরুবা শামস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আসরের নামাজের পরে কোনো সালাত আদায় করতে হাত্তা তাগরুবা শামস, সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত যাওয়ার পরে এরপরে নামাজ আদায় করার হুকুম আছে কিংবা অনুমতি অবশ্যই আছে। তো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো নামাজ এটা আদায় করা থেকে আল্লাহ হাবিব নিষেধ করেছেন। এই মর্মে যে বর্ণিত হাদিসখানা রয়েছে, এই আমাদের আলোচ্য হাদিসখানা, সেই হাদিসের সাথে মুখালাফাত দেখা যায়। তো ওলামায়ে কেরাম, আমরা এখানে একটা উসুল বলে দেব। সেই উসুল হচ্ছে, যখন নাকি কাউলি এবং ফেইলি হাদিসের মধ্যে তাআরুজ হয়, একটা হচ্ছে কাউলি আর একটা হচ্ছে ফেইলি। তো একটা হচ্ছে আল্লাহর হাবিব করেছেন মর্মে বর্ণনা, আর একটা হচ্ছে আল্লাহর হাবিব নিষেধ করেছেন মর্মে বর্ণনা। তো একটা হচ্ছে কাউলি নিষেধ, ফেইলি সেখানে দেখা গেছে আল্লাহর হাবিব আমল করেছেন। তো কাউলি এবং ফেইলি হাদিসের মধ্যে যখন নাকি তাআরুজ হয়, তখন কাউলি হাদিসকে তারজিহ দিতে হয়। অর্থাৎ তখন তিনি বলেছেন কি এইটা আমলযোগ্য হবে, তিনি করেছেন কি এটা নয়। কারণ করেছেন কি এটা হয়তো বর্ণনায় বিভিন্ন কারণ থাকতে পারে, বর্ণনায় বিভিন্ন অন্য কিছু ভুলও থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে কথা হচ্ছে, উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী কাউলি এবং ফেইলি হাদিসের মধ্যে তারও সৃষ্টি হলে তখন কাউলি হাদিসকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এখন আমরা এ ব্যাপারে দেখবো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি বলেছেন। যে ওয়াল্লাযী আজমা আলাইহি আকসারু আহলিল ইলমি আলা কারাহিয়াতিস সালাতি বাদাল আসরি হাত্তা তাগরুবা শামস। তো ওলামায়ে কেরামদের অধিকাংশই এ ব্যাপারে ইজমা হয়েছেন যে আসরের নামাজের পরে কোনো নামাজ আদায় করা মাকরু সূর্যাস্ত পর্যন্ত। আর বাদা সুবহে হাত্তা তাতলু আশ-শামসু, এমনি ভাবে ফজরের নামাজের পরেও সূর্যোদয় পর্যন্ত কোনো প্রকারের নামাজ, এটা মাকরু বলে ওলামায়ে কেরাম ইজমা হয়েছেন, ঐক্যমত হয়েছেন। ইল্লা মাস্তুসনিয়া মিন যালিকা مثل الصلاة بمكة بعد العصر حتى تغرب الشمس وبعد الصبح حتى تطلع الشمس بعد الطواف. فقد روي عن النبي صلى الله عليه وسلم رخصة في ذلك. মাইক খোলা রেখেছেন, অন করে রেখেছেন কিনা বন্ধ করে নেন, বিদ্যুৎ আওয়াজ হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে যে তাওয়াফের পরে মক্কাতুল মুকাররমার মধ্যে বাদাল আসর কিংবা বাদ আল ফজর, তো সূর্যোদয় এবং সূর্যোদয় পর্যন্ত কোন প্রকারের নামাজ, এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। যদিও তাওয়াফের পরে এইখানে নামাজের একটা সুবুত পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে ইস্তেসনা যদিও করা হয়েছে, যেটা ব্যাপারে রুবিয়া আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাতুন ফি যালিক, আল্লাহর হাবিবের থেকে এখানে একটা রুখসাতের বর্ণনা পাওয়া যায়। অকাদ ক্বালা বিহি কওমুম মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের থেকে, ওমান বাদাহুম, এবং সাহাবায়ে কেরামদের পরবর্তী ওলামায়ে কেরামদের থেকে এরকম মতামত পাওয়া যায়, যেটা ইমাম শাফি, আহমদ এবং ইসহাক রাহিমাহুল্লাহর মত। আর ওকাদ কারিহা কওমুম মিন আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বাদাহুম as-সালাত বিমাক্কা আইযান। তো ওলামায়ে কেরামদের থেকে, অর্থাৎ সাহাবায়ে কেরামদের এবং তার পরবর্তী ওলামায়ে কেরামদের দল, তারা মক্কা মুকাররমায়ও এই সময়েও, অর্থাৎ বাদা তাওয়াফ, যে এটাও এই সময়েও আসরের বাদে মাগরিব পর্যন্ত এবং ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত নামাজ পড়াকে মাকরু তারা বলেছেন।
আর এই মতের প্রবক্তা হচ্ছেন সুফিয়ান সাউরি, মালিক ইবনে আনাস ও বাদু আহলি কুফা বলতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা ফি সলাতি ক্বাবলাল মাগরিবে। এখানে ক্বাবলাল মাগরিব বলতে বোঝানো হয়েছে মাগরিবের ফরজ নামাজ। তো মাগরিবের আজান থেকে ফরজ নামাজের সময় খুব যেহেতু খুব অল্প সময় মাগরিবের নামাজের রক্ত থাকে, তো সেক্ষেত্রে মাগরিবের ফরজ নামাজের পূর্বে অন্য কোনো নামাজ আছে কি না এ ব্যাপারে যা এসেছে হাদিসে সে বিষয়ে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে বিহি قال حدثنا هناد قال حدثنا وكيع عن كهمس بن الحسن عن عبد الله بن بريدة عن عبد الله بن مغفل عن النبي صلى الله عليه وسلم قال بين كل آذانين صلاة এবং শাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা মুতলাক হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে বাইনা কুল্লে আযানাইনে, দুই আজানের মধ্যবর্তী সময় সলাতান লিমান শাহ, যে চাইবে তার জন্য কি আছে, নামাজ আছে। আফিল বাবে আন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আচ্ছা, তো এ ব্যাপারে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে হাদিসু আব্দুল্লাহ ইবনে মুগাফফাল হাদিসুন হাসানুন সহিহ। তো এ ব্যাপারে রায় হচ্ছে ওয়াকাদ ইখতালাফা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সলাতি ক্বাবলাল মাগরিবে। মাগরিবের ফরজ নামাজের পরে আজানের পর থেকে ফরজ নামাজ পর্যন্ত এই সময়ের মাঝে নামাজের বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যেও কিছুটা মতানৈক্য পরিলক্ষিত হয়। তো সেখানে ফালাম ইয়ারা বাদহু সালাত ক্বাবলাল মাগরিব, তো তারা মাগরিবের নামাজের পূর্বে আর কোনো নামাজের ব্যাপারে রায় দেন নাই, মতামত দেন নাই। যেহেতু আজানের পরেই মাগরিবের ফরজ নামাজের সময়, এর মধ্যে আবার অন্য কোনো নামাজের ব্যাপারে তারা মতামত দেন নাই। তো أخذ روي عن غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم أنهم كانوا يصلون قبل صلاة المغرب ركعتين بعد الأذان والإقامة। তো সাহাবায়ে কেরামদের একাধিক সূত্রে বর্ণনা আছে যে তারা এই, কি করতেন, কানু ইউসাল্লুনা ক্বাবলা সালাতিল মাগরিবে রাকাতাইন। তো তারা মাগরিবের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ আদায় করতেন, বাইনাল আযানে ওয়াল ইকামাতে, আযান এবং ইকামতের মাঝখানে 2 রাকাত নামাজ আদায় তারা করতেন। চার, ওয়াকাল আহমদ ওয়া ইসহাক রাহিমাহুমুল্লাহ ইন সাল্লাহুমা ফা হাসানুন ওয়া হাযা ইনদাহুম আলাল ইসতিহবাব। বলছেন যে যদি নামাজ আদায় করতে পারে, সময় পায়, তাহলে নাম ভালো, এটা হাসান বা উত্তম। আর তাদের কাছে অর্থাৎ ইমাম আহমদ ইসহাক রাহিমাহুল্লাহর মতে যে এটা ইস্তেহবাব তথা মুস্তাহাব পর্যায়ের আমল, এটা করা যায়। তবে এটা করতে গিয়া যেন মাগরিবের নামাজের আহ, আমরা যাকে বলি তাকবীরে উলা তথা ইমামের সাথে নামাজ আদায় করতে কোনো প্রকারের ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরের বাব হচ্ছে বাবু মাজা আফিমান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামস। এই অধ্যায় হচ্ছে ওই ব্যক্তি সম্পর্কে যে নাকি আসরের নামাজ পেল ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য অস্ত যাওয়ার পূর্বে 1 রাকাত নামাজের সুযোগ পেল। সূর্য অস্ত যাবে, এই সূর্যাস্তের আগে নামাজ শুরু করেছে অথবা শুরু করে নাই, তবে 1 রাকাত নামাজ আদায়ের মতো সময় তার হাতে আছে। এই ব্যক্তি সম্পর্কে যে সে তখন তার হুকুম কি হবে, যেহেতু সে নামাজ শুরু করে দিলে তখন তার নামাজটা সূর্যাস্তের মধ্যে হয়ে যাবে। আর অন্যদিকে শুরু না করলে সে অক্ত কিছুটা পেয়েছে, তার নামাজটা ইচ্ছা করে ফৌত করা হবে কি না বা তখন কি হুকুম হবে, সে প্রসঙ্গে আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন বিহি ক্বালা হাদাসানা
إسحاق بن موسى الأنصاري قال حدثنا معن قال حدثنا مالك بن أنس عن زيد بن أسلم عن عطاء بن يسار وعن بسر بن سعيد وعن العارج يحدثون عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه أن النبي صلى الله عليه وسلم قال من أدرك ركعة من الصبح من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح। যেই ব্যক্তি ফজরের নামাজের এক রাকাত পরিমাণ পেল সূর্য উদয়ের পূর্বে, ফাকাদ আদরাকা সুবহা, সে যেন ফজরের ওয়াক্ত পেল। ওমান আদরাকা মিনাল আসর রাকাতান ক্বাবলা আন তাগরুবা শামস, তেমনি ভাবে সূর্যাস্ত যাওয়ার পূর্বে যেই ব্যক্তি আসরের ওয়াক্তের সময় এক রাকাত আদায়ের সময় পরিমাণ সময় পেল, ফাকাদ আদরাকাল আসরা, সেজন্য আসরের নামাজ পেল। আচ্ছা, যে হাদিস আমরা দেখলাম, এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামদের বক্তব্য যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বয়ান করেছেন, যে অবিহি ইয়াকুলু আসহাবুনা ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক। তো এই সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যেটা মানা হাযাল হাদিসে ইনদাহুম লিসাহিবিল উযরে, এই যে কাইফিয়াত, এই যে সুরাতটা, যে ফজরের নামাজ এর সময় আছে এক রাকাত আদায় করা যায়, হ্যাঁ, এতটুকুন পরিমাণ সময় তার হাতে আছে এখন, কিংবা আসরের নামাজ সূর্যাস্তের পূর্বে এক রাকাত পরিমাণ আদায় করা যায়, এরকম অবস্থা যদি হয়, তা সেক্ষেত্রে নামাজ আদায় করে নেয়া, এটা হচ্ছে লিসাহিবিল উযরে, ওজোর তথা যেই ব্যক্তি মাজুর, এই মাজুর ব্যক্তির জন্য। মাজুর কেমনে বললো, যে মেসলুর রাজুলিল্লাযী ইয়ানামু আনিস সালাত, যেমন ধরেন এখানে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, কেউ ঘুমিয়েছিল, নামাজের রক্ত ইতিমধ্যে অতিবাহিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, আও ইয়াংসাহা, তো ফায়াস্তায়কিজু ওয়া ইয়াযকুরু ইনদা তুলুইশ শামসি ওয়া ইনদা গুরুবিহা, সে ঘুমিয়েছিল কিংবা বেখেয়াল ছিল কোনো রকমের। তো এই অবস্থার মধ্যে সে যদি ঘুম থেকে সজাগ হয় কিংবা তার ভুল থেকে স্মরণ হয়, তখনকার জন্য এই হুকুম প্রযোজ্য। তখন ওয়াক্তের মধ্যে শুরু করে একটু একটু তাড়াতাড়ি করে নামাজটা আদায় করে নিবে। এটা হচ্ছে ওলামায়ে কেরামদের মধ্যে ইমাম শাফি, আহমদ, ইসহাক প্রমুখ ওলামায়ে কেরামদের মতামত। আচ্ছা, পরের বাব হচ্ছে বাবু মা জা ফিল জামঈ বাইনা সালাতাইনি ফিল হাজর। এই অধ্যায় হচ্ছে মুকিম অবস্থায়, হাজির অবস্থায় দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করা প্রসঙ্গে এই আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ে বিহি قال حدثنا هناد قال حدثنا ابو معاويه عن الاعمش عن حبيب بن ابي ثابت عن سعيد بن جبير رضي الله تعالى عنه عن ابن عباس رضي الله عنهما وعنهم قال جمع رسول الله صلى الله عليه وسلم بين الظهر والعصر وبين المغرب والعشاء بالمدينة من غير خوف ولا مطر. قال فقيل لابن عباس ما أراد بذلك؟ قال أراد أن لا يحرج أمته। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরি ওয়াল আসরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের নামাজকে জমা করলেন, একত্রে আদায় করলেন। ওয়া বাইনাল মাগরিব ওয়াল ইশা, এবং মাগরিব ইশার নামাজ একত্রে আদায় করেছেন বিল মাদিনা, মদিনায় বসে। তো মিন গায়রে খাউফিন ওয়ালা মাতারেন, এটা সলাতে খাউফও ছিল না, এবং বৃষ্টির কারণেও ছিল না। ক্বালা ফাকিলা লিবনে আব্বাস, রাবি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে জিজ্ঞেস করা হলো বা বলা হলো তাকে, যে আল্লাহর হাবিব যে এই দুই ওয়াক্ত নামাজ একসাথে পড়লেন, হ্যাঁ, এটা দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরাদা বিযালিক, এর দ্বারা আল্লাহর হাবিবের ইরাদা কি ছিল, তারই
কি কারণে বা কেউ কি কোন ইচ্ছা করে বা কি মনে করে তিনি এটা এভাবে জমা করলেন। ক্বালা আরাদা আল্লাহ ইউহরিজা উম্মাতাহু। যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, এটা দ্বারা আল্লাহর হাবিবের ইরাদা ছিল বা মুরাদ ছিল যাতে উম্মতের কষ্ট লাঘব করা, উম্মত যাতে কষ্ট না হয় এই দিকে খেয়াল রাখা। আচ্ছা, তো ওলামায়ে কেরাম আমরা যে হাদিস খানা আলোচনা করলাম, এই হাদিসের মধ্যে জমউ বাইনা সলাতাইনের যে বিষয়টা এসেছে এবং তার হুকুম সম্পর্কে যতটুকু আমরা শুনলাম, মূলত এখানে জমাত তো দুই প্রকার হয়, জমে সুরি এবং আরেকটা হচ্ছে জমে হাকিকি। একটা হচ্ছে হাকিকতে বা প্রকৃত ভাবেই দুই ওয়াক্ত নামাজকে একই ওয়াক্তে নিয়ে আদায় করা, এটাও একটা জমা। আবার আরেকটা জমা হচ্ছে জমে সুরি, অর্থাৎ দুই ওয়াক্ত নামাজকে দুই ওয়াক্তেই আদায় করা, অর্থাৎ আগের ওয়াক্তটার শেষ প্রান্তে গিয়ে এবং পরের ওয়াক্তের একদম শুরুতে। তো এভাবে দুই ওয়াক্ত নামাজকে একত্রিত করার যে বিষয়, যোহর এবং আসর একত্রে পড়া, মাগরিব এশা এটা একত্রে পড়া, তো এটা আমরা জানি হজের সময় আরাফায় এবং মুজদালিফায় এভাবে জমে হাকিকি এর সুরাত আছে, জমে হাকিকির হুকুম আছে। আরাফায় যোহর এবং আসরের নামাজ আসরের সময় নিয়ে আদায় করা, কিংবা মুজদালিফায় মাগরিব এবং এশা এটা মাগরিবের সময় আদায় করা। একটা জমে তাখির, একটা জমে তাকদিম, অর্থাৎ জোহর এবং আসরের নামাজকে আসরের সময় নিয়ে তাখির করে জমা করা। আবার মুজদালিফায় গিয়া মাগরিব এশার নামাজ মাগরিবের সময় এটা তাকদিম করে, অর্থাৎ এশা রক্ত হওয়ার আগেই আদায় করে নেয়া। এটা আমরা জানি হজের এক হুকুম রয়েছে হজের সময়। বাকি কথা হচ্ছে অন্য সময়, এখানে হাজর বলা হয়েছে একামতি অবস্থায়, মুকিম অবস্থায় দুই ওয়াক্ত নামাজ করার বিষয়ে। এখানে আমরা দেখব যে দুই ওয়াক্ত নামাজ একাত্রিত আদায় করা, অর্থাৎ এক ওয়াক্ত নামাজকে অন্য ওয়াক্তে নিয়ে পড়া, এ ব্যাপারে
সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত আছে, আল্লাহর হাবিবের কওলি হাদিসও সাবেত আছে, যেখানে আহ, বলা হয়েছে যেই ব্যক্তি দুই ওয়াক্ত নামাজকে একত্র করলো কোনো ওযর ছাড়াই কিংবা হজের এই ছাড়াই, তাহলে সেজন্য আবা আবাল কাসেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অথবা সেখানে বর্ণনা আছে যে সে যেন কবিরা গুনাহের দরজায় প্রবেশ করলো। তো আমরা এক ওয়াক্ত নামাজকে অন্য ওয়াক্তে নিয়ে যাওয়ার কোনো সুযোগ যেহেতু নেই, আর আমরা এখানে ফেইলি হাদিসে দেখি, হ্যাঁ, তো যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন, তো এখানে এই যে জামাটা ছিল, এই জামাটা ছিল আসলে জামে সুরি, এটা জামে হাকিকি নয়। জামে হাকিকি ব্যবহারে যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমরা দেখব যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মান জামা বাইনা সালাতাইনি মিন গায়রি উযরিন ফাকাদ আতা বাবাম মিন আবওয়াবিল কাবায়ের। যেই ব্যক্তি দুই ওয়াক্ত নামাজকে কোনো ওযর ছাড়াই এক ওয়াক্তের ভিতরে জমা করলো, একত্রিত করে আদায় করলো, ফাকাদ আতা বাবান মিন আবওয়াবিল কাবায়েরে, সেজন্য কবিরা গুনাহের যে দরজা সমূহ, এর কোন দরজায় সে আসলো, অর্থাৎ এটা কবিরা গুনাহ হবে। আর এটাই হচ্ছে ওয়াল আমালু আলা হাযা ইনদা আহলিল ইলম, উলামায়ে কেরামদের রায় বা আমল এটার এই হাদিসের উপরেই যে আল্লাহ ইয়াজমা বাইনা সালাতাইনি ইল্লা ফিস সাফারে আও বিআরাফা। তো বলছে যে দুই ওয়াক্ত নামাজকে জমা করা বা একত্রিত করা যাবে না শুধুমাত্র সফর অবস্থায় কিংবা আরাফায়। তো এর বাইরে এটার কোনো সুযোগ নাই। ওয়ারাখাসা বাদু আহলিল ইলমি মিনাত তাবিঈনা ফিল জাম'i বাইনা সালাতাইন। যদিও তাবিঈনদের মধ্য থেকে কিছু ওলামায়ে কেরাম এ ব্যাপারে রুখসাত দিয়েছেন, তারা বলেছেন যে ফিল জাম'i বাইনা সালাতাইন লিল মারিজি, যে অসুস্থ ব্যক্তি জন্য সেখানেও এভাবে করে জমা করার ব্যাপারে রুখসাত তারা দিয়েছেন, বলা হয়েছে হলো। তো এখানে অবশ্যই ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন যে ওয়ালাম ইয়ারা শাফি লিল মারিদি আন ইয়াজমা বাইনা সালাতাইন। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলতেছেন যে না, একজন রোগীর জন্য দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করা যাবে না। তাকেও নামাজ অক্ত মতো পড়াই যেহেতু ফরজ, অক্ত মতো নামাজ আদায় করাই যেহেতু ফরজ, অতএব অক্তের মধ্যেই আদায় করতে হবে। অসুস্থ হলে তার জন্য যতটুকু রোগসাত আছে বাকি সে চেষ্টা করবে, না পারলে সেটা ওযর হিসেবে গণ্য হবে। কিন্তু এটা রোগীর জন্য কোনো রোগসাত নয় যে সে দুই ওয়াক্ত নামাজ একত্রিত আদায় করতে পারবে। তো রোগীর জন্য এ রোগসাত তো নেই, তাহলে যারা সহি বা যারা সুস্থ তাদের জন্য তো প্রশ্নই আসে না। আর বাকি আমরা ফেইলি যে এখানে হাদিস দেখলাম, এখানে মূলত এটা জমে হাকিকি ছিল না, জমে সুরি ছিল। অর্থাৎ আজ জোহরের নামাজের শেষ প্রান্তে গিয়ে মসজিদে প্রবেশ করলেন, আর জোহরের নামাজ আদায় করলেন, এবং ওই এক মসজিদে দাখিল হওয়ায় তো তিনি একটু সময় নিয়ে আসরের নামাজ আদায় করে হয়তো মসজিদ থেকে বের হয়েছেন, কিংবা মাগরিবের নামাজের জন্য মসজিদে প্রবেশ করলে, মাগরিবের নামাজ তো অল্প সময়ের জন্য, এই অক্ত গেলেই তো এশার নামাজ শুরু হয়ে যায়। অতএব মসজিদে একবার প্রবেশ করেই মাগরিব এবং এশার নামাজ একত্রে তিনি আদায় করে বের হয়েছেন। এর মানে মাগরিবের রক্তে নয়, বরং মাগরিবের রক্তেই মাগরিব আদায় করেছেন। আর এশা হওয়ার পরে এশার আউয়াল অক্তেই তিনি এশার নামাজ আদায় করেছেন। তাহলে এখানে জমা করেছেন এটাও ঠিক আছে, কিন্তু এই জমাটা ছিল জমে সুরি। বাহ্যিকভাবে দেখা যায় যে দুই ওয়াক্ত নামাজকে একত্রে আদায় করেছেন, কিন্তু বাস্তবে দুই ওয়াক্ত নামাজকে তা দুই ওয়াক্তেরই স্ব ওয়াক্তের মধ্যেই আদায় করেছেন।
আচ্ছা, এখানে আমরা যেহেতু অনলাইন নুসখা, তো এখানে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এখানে বাদউল আজানের মধ্যে মূলত আগের বাবের হাদিস, আগের বাবের যে হাদিস, এই হাদিস বাদউল আজানের ভিতরে চলে এসেছে। আর বাদউল আজান এটা পরবর্তী বাব। যেই বাবটার মাতাহাতে যে হাদিস, বাদউল আজান হচ্ছে আজানের প্রারম্ভ, অর্থাৎ আজান যে শুরু হয়েছে, আজানের যে প্রচলন, হ্যাঁ, এই শুরুর যে ইতিহাস, যে ঘটনা, এই বিষয় নিয়ে আমাদের এই অধ্যায়। তো এই অধ্যায়ের মধ্যে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان المسلمون حين قدموا المدينة, মুসলমানরা যখন মদিনায় প্রবেশ করলেন, ইয়াজমাউনা হায়াতা হান্নানুনা লিসসালাতি ওয়া লাইসা ইউনাদি বিহা আহাদুন। তো ফাতাকাল্লামু ইয়াওমান ফি যালিকা ফাকালা বা'দুহুম তো اتخذوا ناقوسا مثل ناقوس النصارى وقال بعضهم اتخذوا قرنا من قرن اليهود. قال فقال عمر بن الخطاب أولا تبعثون رجلا ينادي بالصلاة. قال فقال رسول الله صلى الله عليه وسلم يا بلال قم فنادي بالصلاة. এখানে রেওয়ায়াতকে সংক্ষেপ করা হয়েছে। তো বিস্তারিত রেওয়ায়াত অন্যান্য হাদিসের মধ্যে এসেছে। এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মানুষকে আহ্বান করার একটা কাইফিয়াত, একটা সূরাত, এটা কি হতে পারে, এটা নিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে পরামর্শ করলেন। তো পরামর্শে একটা পর্যায়ে বিভিন্ন সাহাবায়ে কেরামদের বিভিন্ন জন থেকে বিভিন্ন মতামত আসতেছিল। তো সেখানে তো কি করলেন, তো তারা একদিন এই নিয়ে কথাবার্তা আলোচনা করলেন। ফাকালা বা'দুহুম ইত্তাখিযু নাকুসান, মিসলা নাকুসিন নাসারা। তো নাসারারা যেমনি ভাবে তারা বড় কোনো বাঁশি ব্যবহার করে, তো সেইভাবে ব্যবহার করা যায় কিনা, এটা নিয়ে কেউ কেউ মতামত দিলেন। আবার কেউ কেউ বললেন যে না, তোমরা সিঙ্গা, যেমনি ভাবে ইহুদিরা সিঙ্গার মাধ্যমে তাদের আহ্বান করে, তাদের ধর্মীয় কাজে মানুষকে ডাকে, সেইটা ব্যবহার করা যায় কিনা। হ্যাঁ, এভাবে করে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিল। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইটা করা যায় না, যে তোমরা কোনো এক ব্যক্তিকে পাঠিয়ে দিবে, সে ইউনাদি বিস সালাতে, মানুষকে নামাজের জন্য ডেকে আনবে। তো এই যে ঘটনা, এই ঘটনার পরে এখানে হাদিসকে সংক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পরে মূলত কোনো সিদ্ধান্তহীনতার বা সিদ্ধান্ত ছাড়াই মজলিস শেষ হলো। পরবর্তীতে সাহাবায়ে কেরামদের থেকে একাধিক সাহাবা রাতে স্বপ্নে দেখলেন, যে কোনো এক ব্যক্তি একটা সিংহা নিয়ে যাচ্ছে। তো আহ, একটা পর্যায়ে সাহাবীদের কয়েকজনই যেহেতু একই স্বপ্ন দেখছেন, তাতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেও, এরকম অনেকেই এই স্বপ্ন দেখলেন যে সিংহা নিয়ে যাচ্ছেন। আর তিনি এই সিংহাটা তার কাছে কিনতে চাইলেন। আর তখন তিনি বললেন, কেন, সিংহা দিয়ে কি করবে তুমি? তখন বললেন যে আমরা নামাজের প্রতি মানুষকে আহ্বান করব, নামাজের দিকে ডাকবো। তখন সেই আহ, সা- সিংহাওয়ালা ব্যক্তি সেই পরামর্শ দিল যে তার চেয়ে তোমাদের সুন্দর হয় প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে এভাবে করে এই কালেমার দ্বারা তোমরা মানুষকে নামাজের দিকে আহ্বান করবে। এবং সে কালেমাগুলো শিখিয়ে দিলেন স্বপ্নে। আজানের যে বর্তমান যে কালেমাগুলো দ্বারা আমরা আজান দিয়ে থাকি, এই আজানের শব্দগুলো তাকে শিখিয়ে দেওয়া হলো। আর এরপরে ঘুম ভাঙার পরে পর্যায়ক্রমে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের, হ্যাঁ, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই স্বপ্ন বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে তাসদীক করলেন এবং এটাকেই
তিনি গ্রহণ করলেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখায়া দেওয়ার হুকুম করলেন। এখানে সেইখান থেকে কথা হচ্ছে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বেলাল কুম ফানাদি বিসসালাত। বেলালকে শিখায়া দেওয়ার পরে বেলালকে আজানের হুকুম করলেন। তো এখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বলার কারণ হচ্ছে যেহেতু তিনি ছিলেন আহ, বেশি উঁচু কণ্ঠস্বরওয়ালা, এই কারণে তাকে এগুলো শিখিয়ে দেওয়ার কালেমাগুলো শিখিয়ে দিতে বলা হলো এবং তাকে আজান দিতে বলা হলো। তো এরকমটাই ছিল মূলত। এখানে বাবের মধ্যে হাদিসের একটু অনলাইন হওয়ার কারণে একটু মানে এক বাবের মধ্যে অন্য বাবের হাদিস এসে গেছে, যার কারণে একটু সমস্যা হয়েছে। তো এরপরে আমরা দেখব আজানের মধ্যে তারজি, বাবু মাজা ফি তারজিহে, তারজিয়ে ফিল আজান। তারজিয়ে হচ্ছে পুনরাবৃত্তি, রিপিট করা। হ্যাঁ, একটা কালেমাকে বা কোনো একটা বিষয়কে দ্বিতীয়বার করা বা পুনরাবৃত্তি করা। তো আজানের মধ্যেও তারজি রয়েছে। তারজি হচ্ছে মানে হাইয়া আলাতাইন বলা হয়, অর্থাৎ হাইয়া আলা সলা, সরি, শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের মধ্যে এই কালেমা দুটো প্রত্যেকটি দুইবার করে উচ্চারণ করতে হয় বা দুইবার করে ঘোষণা দিতে হয়। কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দুইবার করে এটা আমরা আদায় করে থাকি, দুইবার করেই মূলত নিয়ম। তো এই দুইবার নিয়ম হওয়া সত্ত্বেও এখানে তারজিহ বলা হয়েছে, অর্থাৎ এই তারজি মানে হচ্ছে পুনরাবৃত্তি করা। তো দুইবার করে তো বলাই হয়, এরপরে আরো দুইবার করে এই শব্দ দুইটা কি করা, আলোচনা বা উচ্চারণ করা বা এই দুইটা শব্দ পুনরাবৃত্তি করা। তো আমরা হাদিসের মধ্যে দেখবো এ ব্যাপারে। তো এখানে আমি আগে একটু বলে রাখি, তারজির কারণটা ছিল হযরতে আবু মাহজুরা قال به قال حدثنا بشر بن معاذ البصري قال حدثنا إبراهيم بن عبد العزيز بن عبد الملك بن أبي محذورة رضي الله عنه قال أخبرني أبي وجدي جميعا عن أبي محذورة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أقعده وألقى عليه الأذان। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বসাইলেন এবং ওয়ালকা আলাইহিল আযান, আজানের কালমাগুলো তাকে শুনাইলেন, আজানের কালমাগুলো তাকে শিখাইলেন, হারফান হারফান, অক্ষরে অক্ষরে। কলা ইব্রাহিম মিসলা আজানিনা, আমাদের আজানের মতোই। কলা বেশ, ফাকুলতু লাহু আয়েদ আলাইয়া, বললেন যে কিভাবে শিখাইছে তুমি সেটাকে আমার কাছে আদা করো। তো ফাওয়াসাফাল আজান বিতারজি, তখন সে আজান যে শুনাইলো এটা তারজি সহকারে। তো এখন এই যে তার, আচ্ছা আমরা একটু আগেই তারপরে কথা বলি। তো এ ব্যাপারে কলা আবু ঈসা, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাদিস আবি মাহজুরা ফিল আযানে হাদিসুন সহিহুন ওয়াকাদ রুবিয়া আনহু মিন গায়রি ওয়াজহিন ওয়া আলাইহিল আমালু বিমক্কা ওয়া হুয়া কাউলু শাফিঈ। আর এটা হচ্ছে মক্কাবাসীদের এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহর কওল বা বক্তব্য বা আমল। তো সেখানে আন আবি মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামাহুল আযানা 19 কালামা। তো আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজান শিখিয়েছেন 19 কালেমা, তথা 19 কালেমায়, 19 শব্দে। আর অল ইকামাত 17 কালেমা, এবং একামত 17 শব্দে। তো সেখানে আমরা আজানের যে আজান, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বা অন্যান্য অনেক ওলামায়ে কেরামদের মতেই আজানের শব্দ হচ্ছে 15টা
এবং একামতের শব্দ হচ্ছে 17টা। আর এখানে আমরা দেখি যে আবু মাহজুর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আজানের শব্দ 19টি এবং একামতের শব্দ 17টি তাকে শিক্ষা দিয়েছেন। তো 17টি একামতের শব্দ এ ব্যাপারে আমাদের সাথে তাদের কোনো দ্বিমত নেই। এখন বাকি আজানের যে কালেমা বা আজানের যে শব্দ, এই শব্দটা কয়বার উচ্চারিত হবে বা মোট কয়টা কালেমায় আজান হবে, এই বিষয়টা নিয়ে আমাদের সাথে কিছু ওলামায়ে কেরামদের হাদিসের বর্ণনার উপরে ভিত্তি করে কিছুটা মতানৈক্য পরিলক্ষিত হয়। এখানে তারজি এর মাধ্যমেই, তারজি যেহেতু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, এই চারবার আদায় আমরা যেহেতু এটা আজানে আমরা বলে থাকি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে এটা দুইবার করে উচ্চারিত হবে। তো সেক্ষেত্রে হিসাব করে দেখবেন 15টা কালেমা হয়। তো এই 15 কালেমার পরে যেহেতু তারজিহের মাধ্যমে এই শাহাদাতকে আরো 4 বার করে বাড়ানো হয়, এই 15 এর সাথে ওই 4 যোগ হওয়ায় 19টা কালেমা হয়েছে। আর একামত তো 17টা, তাদের মতো আমাদের মতো কথা এখানে এই পর্যন্ত। বাকি কথা হচ্ছে তারজি কিভাবে হলো। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, তিনি মূলত যেহেতু ইসলাম কবুল ইসলাম কবুলকারী একজন সাহাবী, তাকে আল্লাহর হাবিব আজান শিক্ষা দিয়েছেন। এখন যেহেতু সদ্য ইসলাম গ্রহণ করেছে, এবং আমরা জানি ইসলাম এবং অর্থাৎ মুসলিম এবং অমুসলিম, ইসলাম এবং নন ইসলাম, এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে শাহাদাতাইন নিয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে এক বলে সাক্ষ্য দেওয়া, রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে রসুল হিসেবে সাক্ষ্য দেয়া। এই ব্যাপারেই কিন্তু গায়রে মুসলিমদের মধ্যে এই, আম, বিরোধিতা কিংবা তাদের সাথে আমাদের পার্থক্য। তারা তাওহীদ এবং রেসালাহ এই দুইটা জিনিসকে মানতেই তারা মূলত আহ, আহ, অস্বীকার করে। তো সেক্ষেত্রে আহ, নওমুসলিম হওয়ার কারণে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তাকে যখন আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দেওয়ার সময় তিনি অন্য কালেমাগুলো ঠিকই আল্লাহু আকবার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু আমরা জানি মুশরিকিনে মক্কা তারা কিন্তু আল্লাহর নামে শপথ করত। হ্যাঁ, আল্লাহ যে সবার বড় এ ব্যাপারে কারোর দ্বিমত নাই। বাকি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ ব্যাপারে হচ্ছে দ্বিমত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এটা স্বীকার করতে ঘোষণা করতে হচ্ছে দ্বিমত। তো সেক্ষেত্রে আহ অন্য কোনো কালেমায় গিয়া আপাত আসে নাই বা তার কাছে আপত্তি আসে নাই। কিন্তু আপত্তিটা আসলো গিয়ে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপত্তি বলতে তিনি এটা মেনে নিয়েছেন যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু বাকি এটাকে খুব উচ্চ স্বরে দারাজ কণ্ঠে এটা উচ্চারণ করাটা ছিল তার কাছে একটু অস্বস্তিকর কিংবা বিব্রতকর, কিংবা তার কাছে এটা একটু অনেকটা তার কাছে আহ, লজ্জার মতো অবস্থা ছিল। অর্থাৎ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যেই আল্লাহ পাককে এক ইলাহ তাওহীদ, এটা স্বীকার কোনোদিন করে নাই, এখন এইটা সে সাক্ষ্য দেবে, এলান করবে। এ ব্যাপারে যখন তাকে শিক্ষা দেওয়া হলো, আল্লাহর হাবিব শিক্ষা দিচ্ছিলেন, তখন সে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা একটু তুলনামূলক কম আওয়াজে একটু আস্তে মানে সেটা উচ্চারণ করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে আবার পুনরায় রিপিট করার জন্য বললেন, জোরে উচ্চারণ করার জন্য বললেন। তো প্রথম দুইবারে সে আস্তে উচ্চারণ করেছে, এবং আল্লাহর হাবিব এই কারণে তাকে আবার জোরে উচ্চারণ করিয়েছেন। আর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই এই কালেমাটাও দুইবার উচ্চারণ আস্তে করেছেন, এবং আস্তে করার কারণে আল্লাহর হাবিব তাকে ইআদা করিয়েছেন যে তুমি জোরে এই কালেমা দুইটা আবার আদায় করো। তো এখানে দেখা গেল প্রথম দুইবার আস্তে, পরের দুইবার জোরে, তাহলে এখানে তারজি হয়ে গেল।
তার মানে প্রথমবারেরটাকে দ্বিতীয়বারে রিপিট করানো হলো, পুনরাবৃত্তি করানো হলো, এ কারণে এটাকে বলা হয় তারজি। আর এই তারজি, এটা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস। তো সে অনুযায়ী ওলামায়ে কেরামদেরকে যাকাত যাহাবা বাদু আহলিল ইলমি ইলা হাযা ফিল আযান, আযানের ব্যাপারে একদল ওলামায়ে কেরাম তারা কিন্তু এই মত গ্রহণও করেছেন। আর আমরা দেখি আজানের মধ্যে আল্লাহর হাবিবের শিখানো এবং বাস্তবে যেই আজান হাদিসে বর্ণিত হয়েছে, অন্যান্য বিভিন্ন হাদিসে, সেই আজানগুলোর মধ্যে দেখি নাই, সেই আজানের মধ্যে এভাবে করে তারজিহ, এটা সুবুত নাই, তারজিহ পাওয়া যায় না। এ কারণে আমরা বলি যে আজানের মধ্যে তারজিহ ছাড়াই 15টা কালেমায় আজান হবে। এবং ক্বাদ কামাতিস সালাহ, এই দুইটা শব্দ, এই শব্দটা বা এই কালেমাটা দুইবার অতিরিক্ত একামতে বলতে হয়। এ কারণে একামতের শব্দের সংখ্যা হবে 17। 15 হচ্ছে আজানে এবং 17 শব্দ হচ্ছে একামতের মধ্যে। তো মাইক গুলো একটু বন্ধ রাখলে ভালো হয়, এটা খুব সমস্যা হয় মনে হয় যেন। আর আবার আপনারা মাইক অন করে এরপর অন্য কথাবার্তাও বলেন, অন্য শব্দ করেন, এইগুলো তো আসলে আমাদের জন্য প্রত্যেকদিন শোভনীয় বলা না। হয়, প্রত্যেকদিন ভাইদের বলা হয় মাইক অফ করতে, রাখতে, তারপরেও আপনারা বোঝেন না, শোনেন না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি বলছেন? উস্তাদ জি, আমাদের পড়া কি শেষ হয়েছে নাকি? শেষ করছিলাম না, তবে এখন করব, যেহেতু 25 বেজে গেছে। তাহলে আমরা এখানেই শেষ করছি আজকে। তাহলে আমাদের 28 বাব পর্যন্ত আমরা আজকের আলোচনা করতে পারলাম। তো কারোর কোনো কথা আছে? আহ, আমার একটু একটা জানার ছিল, দরকার ছিল আর কি, আর একটা সেন্টেন্স, একটা জুমলা জানার ছিল, বলবো জি, আলাদা। বলেন বলেন। জি। এটা কি যে আমাদের আজকের না, দর্স রিলেটেড কোনো, নাকি এর বাইরের বাইরে আরেকটা, জি, বাইরের বাইরের। আচ্ছা বলেন বলেন। এটা ওই যে আমাদের, আমরা একে অন্যের মধ্যে অনেক ধরনের তহমত আমরা জি বলি আর কি। আমরা অনেক সময় অনেকের তহমত বলি, তহমত, ওই যে জি জি আমি করি নাই কোনো কাজ, কিন্তু আমার বিরুদ্ধে করা হয়েছে, বলা হয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা করা হয়। তখন কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজির হওয়ার পর আমি শুনছি একটা সেন্টেন্স বলা হবে, আল্লাহ বলবেন যে এই যে আসকানাহুল্লাহুল রাআদাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমাখরাজি মিনহুম। এইটা কি বলা হবে নাকি, এটা কি হাদিস নাকি না মাকুলা নাকি, একটু জানা যাবে? আসলে আমি কথাটা পরিষ্কার বুঝতে পারি নাই, মানে নেটওয়ার্কের কারণে না কি কারণে আমি জানি না। মানে একদম পরিষ্কার আমি কথাটা কিন্তু আপনার বুঝতে পারি নাই। আপনি যদি একটু কষ্ট করেন, আপনি মানে এই প্রশ্নটাই, আমার তো আইডি এখানে আছে, হোয়াটসঅ্যাপ আইডিতে, এখানে একটু প্রশ্নটা লিখে পাঠাইয়েন, আমি ইনশাল্লাহ এটার জবাব দিয়ে দেবো। জি 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 জি, ইনশাআল্লাহ। জি, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ওলামা হযরত, আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম কুদ্দুস ভাই। সালাম আলাইকুম, কে বলছেন প্লিজ? আমি এমডি রাকিবুল ইসলাম বলছি। যে এমডি রাকিবুল ইসলাম। কথা বোঝা যাচ্ছে না। আমি এমডি রাকিবুল ইসলাম বলছি, আপনাকে মেসেজ দেওয়া জি হয়েছে, দেখেন একটু। জি জি, রাকিবুল ইসলাম। হ্যাঁ, আব্দুল কুদ্দুস ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? বাগেরহাট। জি জি জি। ভালো আছেন? ভালো থাকতে চাচ্ছি আর কি, দেখি আল্লাহ কি করে আর কি। এই শোনেন, এই প্রত্যেকদিন ওস্তাদ মাইক বন্ধ অফ রাখতে বলে ক্লাসের টাইমে, তাই এই কারা খোলা রাখে প্রত্যেকদিন বলবে কেন? এটা আমাদের না, আসলে এটা এটা আমি আর বলবো না কি, এ ব্যাপারে আমি আর কথা বলবো না। গতদিন আমি ওই আমার ওখানে সময় হয়ে গেছিল, ওই সময় আমি প্রশ্ন করতে যাচ্ছি, তো আরেক ভাই এখানে কাউন্টার দিয়ে ফেলছে। এজন্য হ্যাঁ, ভাবলাম যে আর ওই কম কথা বলা ভালো, সবচেয়ে উত্তম হচ্ছে কম কথা বলা, সবচেয়ে জি। উত্তম। কুদ্দুস ভাই, ঠিক আছে, ভালো। কিন্তু এই আমাদের যে ভাইরা যে মাইক অন করে রাখে ক্লাস টাইমে, মহিলাদের বাসার আওয়াজ শোনা যাচ্ছে, তাই প্রত্যেকদিন বলা হয়। তো এনরা জি জি এগুলো জি, কেন শোনেন? যে প্রত্যেক দিনই বলা হয়, এবং আজকেও যে এই বাচ্চাদের এখনো শোনা যাচ্ছে, এই যে শোনা হ্যাঁ, যাচ্ছে শব্দটা, শোনা যাচ্ছে, কিন্তু এটা এটা কোনো অসুবিধা হয় না। কিন্তু গতদিন আমি ওই আমার এখানে সময়, আমাদের এখানে গড়িতে সময় শেষ হয়ে গেছে, কিন্তু আমি প্রশ্ন করতে যাচ্ছি, আর এক ভাইয়ের সমস্যা হয়েছে, সাথে হুম, সাথে উনি, কারণটা উস্তাদ বলছিল, ওর সাথে সাথে উনিও বলা শুরু করছে, যে এজন্য ভাবছি যে ওই আর ও ক্লাসে না মাথাই ভালো, সবচেয়ে শুনাই ভালো, এবং শুনিয়া উস্তাদের কাছ থেকে সোহবত যতটুকু নেওয়া যায় ততটুকুই ভালো। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা সঠিক, কিন্তু ক্লাস টাইম যদি যদি অন থাকে তো আমাকে ডিস্টার্ব হয় না সবাই? এখন কেউ যদি রাখে ভাই, কিছু করার নাই, উস্তাদকে বলেন, আমাদের ইয়ে সাবেতি উস্তাদকে বলেন যে এইভাবে। ওস্তাদ তো ওস্তাদ তো বলতেছে, তো ওস্তাদের কথা আমরা কেন গ্রহণ করতেছি না? না, করি না, আমরা করি না, আমরা তো আর সব তো আর সমান না, সবার